সেনাবাহিনীর যে নির্বাচনে যাতে একটা ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে দেশে সবচেয়ে আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে সব স্থানে আলোচনার মূল বিষয় একটাই, আর তা হলো জাতীয় নির্বাচন। এর পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে নানা সংস্কার প্রস্তাব নিয়েও চলছে আলোচনা। আর দর্শকদের সেই আলোচনার পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে বাংলাফোনের সঙ্গে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। কোন বিষয়গুলি সবচেয়ে জরুরি বলে মনে করেন এবং যেটা গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন করা প্রয়োজন? অনেক বিষয় তো দ্রুত করতে হবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়, যথাসময়ে নির্বাচন হতে পারে। তো এই একটা বিষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আরপিওর অনেকগুলো সংস্কারের কথা বলেছি, সুপারিশ করেছি। তো এগুলো অধ্যাদেশ আকারে প্রকাশিত হওয়া দরকার। এগুলো অধ্যাদেশ আকারে প্রকাশিত হওয়া দরকার। তো এটা গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো পরিবর্তনের কথা আমরা বলেছি, যেমন সেনাবাহিনীর যে নির্বাচনে যাতে একটা ভূমিকা রাখে সেই রকম আমরা প্রস্তাব করেছি। তারপরে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে, দ্রুততার সাথে করতে হবে, কারণ সীমানা পুনর্নির্ধারণ একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে, ভোটার তালিকাতে জেন্ডার গ্যাপ আছে। যেটা ভোটার তালিকাতে জেন্ডার গ্যাপ মানে যে নারীদের সংখ্যা কমে গিয়েছে। 2008 সালের নির্বাচনের আগে যে ভোটার তালিকা তৈরি হয়েছিল তখন 14 লাখের বেশি নারী ছিল ভোটার তালিকায় পুরুষের তুলনায়। তো এখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমে গিয়েছে। তো এই সমস্যাগুলো সমাধান করা দরকার। তারপরে যে তাদের আমরা শুনেছি খবরের কাগজের মাধ্যমে, গণমাধ্যমের সুবাদে শুনেছি যে তারা যে নীতিমালা, যে পর্যবেক্ষক নীতিমালা, গণমাধ্যমের নীতিমালা এগুলো চূড়ান্ত করেছে। তো এগুলোর ব্যাপারে আমরা সুপারিশ করেছি। তো আমি আশা করি যে আমাদের সুপারিশগুলো তাদের এই যে তারা যে চূড়ান্ত করেছে তাদের প্রতিফলিত হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো নির্বাচন কমিশনের জন্য আস্থা। নির্বাচন কমিশনের উপর সবার আস্থা, সব দলের আস্থা অর্জন করাটা গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন যদি সরকার এবং প্রশাসনের সহযোগিতা না পায় তাহলে কি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা? প্রশাসন এবং সরকার তো সহায়তা করতেই হবে। এটা তো যৌথ দায়িত্ব। নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই কাজটা করবে এবং সরকার যদি সহায়তা না করে, সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সহায়তা না করে, তাহলে সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আর একই সাথে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে, প্রার্থীদেরকে সহায়তা করতে হবে, নাগরিক সমাজকে সহায়তা করতে হবে, গণমাধ্যমকে সহায়তা করতে হবে। তো সকলের সহায়তায় কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। সংবিধান ও আইনের সংশোধন বিষয়ে আপনার মতে সংবিধান সংশোধন না করেই নির্বাচন ব্যবস্থায় কোনো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্ভব? কিছু কিছু সংস্কার তো সম্ভব, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব। কিন্তু আবার কতগুলো যে সংস্কার, তার জন্য সংবিধান সংশোধন লাগবে। কারণ আমাদের শেখ হাসিনা যে স্বৈরাচারে পরিণত হয়েছে, এই জন্য আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামো, আমাদের বিদ্যমান প্রতিষ্ঠানগুলো এবং বিদ্যমান ব্যবস্থা, যেমন আমাদের যে সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ দেওয়া হয়, অতীতে দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তো এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন করতে হলে কতগুলো সাংবিধানিক পরিবর্তন, সংবিধানে কতগুলো পরিবর্তন আনতে হবে। নারীর প্রতিনিধিত্ব, এরপরেও এই যে সংবিধানে পরিবর্তন আনতে হবে। তো এই অনেকগুলি গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য আমাদের সংবিধান পরিবর্তন দরকার।